বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনারা দেখলে কোনো দিনই আলুর খোসা কিন্তু ফেলে দেবেন না। আমরা কি করি বেশিরভাগ সময় কেন সব সময়তেই আলুর খোসাটা ফেলে দিই আর আলুটা আমাদের রান্নার কাজে ব্যবহার করি। তবে আজকে আমি যেই ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা দেখলে আপনারা আর কোনো সময় আলুর খোসা ফেলে দেবেন না। এর জন্য দেখুন আমি দুটো আলু নিয়েছি। আলু নিয়ে আলুর খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলো মোটা পাতলা আপনারা যেরকম খুশি কেটে নিতে পারেন। এখানে দেখুন সমস্ত এই আলুর খোসাগুলোকে আমি কেটে নিয়েছি। ঠিক এই রকমভাবে ছুলে এখানে রাখতে হবে। সমস্ত আলুর খোসাগুলো এইভাবে কেটে নেওয়ার পর যেহেতু এগুলো একটু বড় আছে, আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে একটু ছোট টুকরো করে কেটে নেব। এত বড়টা লাগবে না, সেই জন্য আপনারাও ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে। এখানে সমস্ত আলুর খোসাগুলোকেই আমি ঠিক এই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আমরা বেশিরভাগ সময়তেই কিন্তু আলুর খোসাগুলোকে বাদ দিয়ে আলুটা রান্না করি। আপনারা একবার এইভাবে রান্না করবেন, দেখবেন যে এটা কতটা সুন্দর হয়। সমস্ত আলুর খোসাগুলোকে দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দেব আমি অল্প লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণটা দিয়ে এই খোসাগুলোকে খুব ভালো করে মেখে আমি এটা সাইডে রেখে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো দিলাম। আপনারা আতপ চাল অথবা গোবিন্দভোগ চালের গুঁড়ো দেবেন। দিয়ে দিলাম 1 চামচ বেসন আর স্বাদ অনুযায়ী লবণ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। আমি কেন আপনাদের আতপ চালের গুঁড়ো কিংবা গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করতে বললাম সেটা আমি আপনাদের বলছি পরে। অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করতে হবে। তবে একবারে কিন্তু অনেকটা জল দেবেন না, তাহলে কি হবে, এটা পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা হলে চলবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হতে হবে। অল্প কিছুক্ষণ ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। ঠিক এই রকম ঘন ব্যাটার হতে হবে। এখন যেসব আলুর খোসাগুলোকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো সমস্তটাই একেবারে এর মধ্যে দিয়ে নিতে হবে। সমস্ত আলুর খোসাগুলোকে এর মধ্যে দিয়ে নেব। দিয়ে এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা আলুর খোসার গায়ে খুব সুন্দরভাবে এই ব্যাটারটা লেগে যায়। দেখুন এই জন্যেই এটাকে আমি ঘন করেছিলাম। একটু ঘন করলে কি হবে, এটা সুন্দরভাবে এই ব্যাটারটা খোসার গায়ে লেগে যাবে। অন্যদিকে একটা কড়াইতে দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। প্রথমেই তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই আলু আর ব্যাটারটা যেটা একসঙ্গে মেখে রেখেছিলাম তার থেকে নিয়ে ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। আমি আপনাদের আতপ চালের গুঁড়ো দিতে বলেছিলাম, কারণ এতে কি হয়, মুচমুচে হয়। আর সেদ্ধ চালের গুঁড়ো দিলে ঠিক ততটা মুচমুচে হয় না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে তৈরি করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে ভাজতে হবে। এতে কি হবে, ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটু সময় ধরে ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।